বুঝছেন নি সোহাগ, আসলে বিষয়টা জানার পরে খুব খারাপ লাগছে, খুব দুঃখজনক ঘটনাটা। ওই ভাই আমারও দেখে খুব খারাপ লাগে। কিতা করবা আসলে, বিদেশের জীবনটাও বলা কিরা ভাই ভালো আছেন নি? এ ও আছে মানে কিতা করা শুনবালা কোন বিষয় আলোচনা করা? বো ভাই জায়গা তো বো বো না, আমরা আলোচনা করি। আর গত 2 দিন আগে একটা ঘটনা ঘটছে সৌদি আরব। একজন প্রবাসী নিজের গলা কাটিয়া আত্মহত্যা করছে। ভিডিওটা আসলে দেখছি, দেখার পরে খুব বেশি খারাপ লাগছে। ওটাও আর কিছু আগে আলোচনা করি। ও আচ্ছা আচ্ছা, এই ভিডিও তো আমি নিজেও দেখছি, দেখে আসলে ভাই খুব এটা মর্মান্তিক ঘটনা। তাহলে দেখছো তুমি? ওই, কত সহজ আসলে এটা আসলে মারা গেছে না ভাই, পরিবারের প্রচুর চাপে ছেলেটা মারা গেছে। দেখছো নি তুমি? ওই ভাই দেখে খুব খারাপ লাগছে। আচ্ছা, যারা প্রবাসে থাকে এরা জন্য পরিবার থেকে চাপ দেওয়া হয়। এটা কিন্তু আসলে মান্য নেওয়া যায় না। যে যে পরিস্থিতি থাকে এ হইতে পারে যে কোন পর্যায়ে আছে। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে নুমান। আমিও দেখছি আসলে বিভিন্ন ফ্যামিলি থাকি অনেক সময় প্রবাসী হয়ে বিভিন্ন চাপ দেওয়া হয়, বা নতুন যারা বিদেশ হয় বিশেষ করি, যে তারা বারবারও ডিপ্রেশন প্রেশার দেওয়া হয় যে কাজ হয়েছে নি, কাজ পাইছো নি, বা টাকা ফাটাইলে না, কিতা করলাই বিদেশ তোমারে ফাটাইলাম, টাকা খরচ করিয়া নিয়ে অমুকর খরচ, অমুক জায়গার লোন, এই ধরনের যখন প্রেশার একটা মানুষের দেওয়া হয় তখন কিন্তু মানুষটা নিজের সেলফ করে রাখে। সে প্রবাসী তারা মনে করে টেকার মেশিন। এখন যারা পরিবার থেকে ছেলেটা হারাইছে আর যারা চাপের কারণে হারাইছে তারা মনে মনে হ্যাপি আছে ভাই আসলে সেটা হারানি করে। না, আসলে হ্যাপি না, সবেও মানুষের ভুল বুঝতে পারে, তবে হারানোর পরে মানুষের ভুল বুঝে। যখন মানুষের কোনো জিনিস হারায় না তার জীবনটাকে, তখন কিন্তু মানুষ বুঝতে পারে না। তো যাই হোক, আমরা সঠিক জানি না কোন কারণে ছেলেটা মরছে। তো ভিডিওটা দেখার পরে আসলে নিজের আবেগটা ধরে রাখতাম পারি না। তবে যে বিষয়টা মারা গেছে, আল্লাহ সৃষ্টি করছেন তারে নিজের হাতে আত্মহত্যা করার ঠিক নাই। তার সৃষ্টি হয়েছে পৃথিবী দেখার লাগে, পৃথিবী দেখতো। যারা তারা বেশি চাপ দেয় তারা কাছ থেকে মোবাইল ব্লক মারি দেয়, তারা কাছ থেকে সোসাইটি থেকে সরিয়ে দিতেছে। এটা বাস্তব কথা কইছো। আমি এখন একটা কথা কই, প্রবাস যে বা যারও ভাই সন্তান বা বাতিজা যেও প্রবাস আছে, উচিত নয় তারে টেকার লাগে চাপ দেওয়া, অথবা তোমারে বিদেশ পাঠাইলাম তুমি আমরা লাগে কিতা করছো, এই ধরনের কথাগুলা কিন্তু প্রবাসীরা হওয়া ঠিক না। এক আর 2 নম্বর কথা হইলাম প্রবাসী লোকগুলোর উদ্দেশ্য, যে ফ্যামিলি তাকে যেতেও চাপ দেওয়া হোক না কেন বা যেও যে ধরনের কথা হোক না কেন, তুমি কোনো সময়ও নিজের জীবনটা নষ্ট করার চিন্তাও করবে না। আমি আমার ঠিক আছে না? জ্ঞানতে উঠে হইম দয়া হইরা প্রবাসী চাপ দিব। আর তুমি কই যাইরা আসলে আমি আর সুহাগ আমরা এক কামে এখন তোরা যাই কি তার একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা আজকের এই ভিডিওটি তুলে ধরলাম। আরেকজন রেমিটেন্স যোদ্ধার এই মর্মান্তিক মৃত্যু দেখে আমরা আমাদের আবেগ ধরে রাখতে পারিনি। তাই আমি এই কথা বলবো, যাই হোক না কেন কেউ কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দেশ থেকে প্রবাসীদের পাশে থাকবেন।